বন্ধুরা, আবার ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন জমিয়ে শীত পড়ে গেছে, আর শীত মানে পিঠের মরশুম। আমাদের গ্রাম বাংলায় শীতকালে চিতই পিঠে খেতে সবাই ভালোবাসে। বাড়িতে চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে কীভাবে সুন্দর চিতই পিঠে করা যায় সেটাই আমি করে দেখাবো। আমি এবার চালের গুঁড়োটা চেলে নেব। আরও এক বাটি চালের গুঁড়ো নিলাম। দেখুন, চালের গুঁড়োগুলো দলা পাকিয়ে আছে, এগুলো আমি ভেঙে নিয়ে চেলে নেব। এতে এবার চালের গুঁড়ি নেই, এবার এগুলো ফেলে দেব। আমার সবগুলো চালা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে মাখাবো। এভাবে একটু একটু জল দেব আর মাখতে থাকবো। একেবারে বেশি জল দেবেন না, দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এভাবেই বাড়িতে করে খেয়ে দেখবেন, আসল চিতই পিঠের স্বাদ পাবেন। বেটারটা ভালো করে ফেটে নেব। এখন বেটারটা ঘন লাগছে, এবারে অল্প করে একটু জল দিয়ে পাতলা করে নেব। বেটারটা এরকম পাতলা হবে। বেটারটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আরেকবার ফেটে নেব। উনানে কড়াটা বসিয়ে ভালো করে গরম করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার এক বাটি বেটার কড়াতে দিয়ে দেব। দেখুন কি সুন্দর পাট পাট করে পড়ছে আর গোল হয়ে যাচ্ছে। এবারে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার একটা কি সুন্দর চিতই পিঠে হয়ে গেল। এবারে পিঠেটা তুলে নেব। আরো এক বাটি ব্যাটার কড়াতে ঢেলে দেব, আবার ঢাকা দিয়ে দেব। এভাবে প্রত্যেকবার কড়াই দেওয়ার আগে ফেটে নেব। দেখুন এটাও হয়ে গেছে। দেখুন পিঠেগুলো সাদা ধপধপে আর কি সুন্দর গোল হয়েছে।
আপনারা কে কে চিতই পিঠে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। দেখুন আমার প্রত্যেকটা পিঠে সমান হয়েছে, কারণ আমি একটা বাটির মাপে করেছি। আপনারা বাটি বা কাপ নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠে করে নেব। আমি গুড় দিয়ে চিতই পিঠে খেতে ভালোবাসি। আপনারা কে কি দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সবগুলো পিঠে করা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পিঠে কি সুন্দর হয়েছে। দেখুন পিঠেটা কি সুন্দর জালিদার হয়েছে। এই চিতই পিঠে গরম গরম খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।